গাইস ফাইনালি চলে আসলাম আমরা রাম ঠাকুরের গেট। এই দেখুন না, অনেক সনাতনী ভক্তরা আসছে এই রাম ঠাকুর সমাধি ক্ষেত্রে। দেখুন গাইস, অনেক ভক্তরা আসছে দূর দূরান্ত থেকে রাম ঠাকুর সমাধি ক্ষেত্রে। আসলে গাইস, রাম ঠাকুরের স্নানের সময় এত লোকজন হয় যে আপনি ভিতরে প্রবেশ করতে অনেক সময় লাগতে পারে। তো গাইস, চলে আসলাম প্রথম গেট। স্বাগতম হে মহান পুণ্যতিথি। এই দেখুন গাইস, অনেক সনাতনী ভক্তরা আসছে দূর দূরান্ত থেকে। এই দেখুন গাইস, তো আমরা দ্বিতীয় গেটে চলে আসলাম শ্রী শ্রী রাম ঠাকুর সমাধি ক্ষেত্র। এই সমাধি আশ্রমের এই সুন্দর তরুণটির সাম্প্রতিক সময় উদ্বোধন করা হয়েছে। এই গেটটি উদ্বোধন করেন শ্রী শ্রী কালীচরণ ভট্টাচার্য, শ্রী শ্রী কবুলনাথের সপ্তম মহন্ত মহারাজ। তো গাইস, আজকে আপনাদেরকে নিয়ে যাব চন্ডগঞ্জ থেকে চৌমুনি রাম ঠাকুর সমাধি ক্ষেত্র। তো ফাইনালি চলে আসলাম আমরা চন্ডগঞ্জ বাজার। এটা হচ্ছে চন্ডগঞ্জ বাজার। তো চলেন আমরা আস্তে আস্তে যাব চৌমুনি রাম ঠাকুর উৎসবে। তো গাইস, আপনি যদি চন্ডগঞ্জ থেকে চৌমুনি যান তাহলে আপনার ভাড়া পড়বে 30 টাকা সিএনজিতে। আর আপনি যদি বাসে করে যান তাহলে আপনার ভাড়া পড়বে 20 টাকা বা 25 টাকা। আসলে গাইস, এই গরমের দিনে সিএনজি করে যেতে একটা আলাদাই মজা লাগে। যে অনুভূতি এবং ঠান্ডা হাওয়া, সেটাই গরম দিনে সিএনজি করে গেলেই বোঝা যায়। আসলে গাইস, আপনি যদি চন্ডগঞ্জ থেকে চৌমুনি বাজার যান তাহলে আপনার সিএনজিতে লাগবে 20 থেকে 25 মিনিট বা 30 মিনিট লাগতে পারে। আর যদি আপনি বাসে যান তাহলে আপনার লাগতে পারে 20 মিনিট। তো গাইস, চলে আসলাম আমিন বাজার। তো আপনি যদি চন্ডগঞ্জ থেকে চৌমুনি যেতে চান তাহলে আপনার আমিন বাজার এবং বাংলা বাজারও পড়বে। আসলে গাইস, আপনি যদি সিএনজি করে যান তাহলে গ্রামের দৃশ্য অনেক সুন্দরভাবে দেখা যায়। এত অসাধারণ লাগে গ্রামের দৃশ্যগুলো, সেটা আপনি সিএনজি করে গেলেই বুঝতে পারবেন। তো গাইস, চলে আসলাম আমরা বাংলা বাজার। তো আসলে আপনার বাংলা বাজার থেকে চৌমুনি যেতে হাইস্ট 15 মিনিট লাগতে পারে। তো গাইস, আজকে রাম ঠাকুর উৎসব বলে আমরা সবাই মিলে চৌমুনি যাচ্ছি রাম ঠাকুর সমাধি দেখতে। তো গাইস, ফাইনালি আমরা চলে আসলাম চৌমুনি চৌরাস্তা। তো আমাদের চৌমুনি চৌরাস্তা যেতে আর 2 মিনিট লাগতে পারে। তো গাইস, আপনারা যদি চৌমুনি চৌরাস্তা আসেন তাহলে হাতের ডান পাশে মানে লক্ষ্মীপুরের রোডে আপনি পাইম হসপিটাল পেয়ে যাবেন। এখানে অনেক উন্নত চিকিৎসা এবং ভালো ডাক্তার পাওয়া যায়। তো গাইস, ফাইনালি চলে আসলাম চৌমুনি চৌরাস্তা। এই দেখুন, আসলে আপনি যদি হাতের ডাইন দিকে যান তাহলে আপনি হচ্ছে মাইজ যেতে পারবেন। আর যদি হাতের বাম দিকে যান তাহলে আপনি রামগঞ্জ যেতে পারবেন। আর যদি আপনি সোজা যান তাহলে চৌমুনি বাজার। আর যদি আপনি দক্ষিণ দিকে যান তাহলে আপনি লক্ষ্মীপুর রায়পুর যেতে পারবেন।
তো গাইস আমাদের গন্তব্য হচ্ছে চৌমুহনী বাজার, রাম ঠাকুর সমাধি ক্ষেত্র। আসলে গাইস আপনি যদি চৌরাস্তা থেকে চৌমুহনী যেতে চান তাহলে আপনার অটো ভাড়া 10 টাকা বা 5 টাকা নেবে। তো আপনি সিএনজি করে যেতে চাইলে 10 টাকা নিতে পারে। তো গাইস আমরা চন্দ্রগঞ্জ থেকে আসছি, তাই আমাদের ফাইনালি ভাড়া হচ্ছে 35 টাকা থেকে 30 টাকা। তো গাইস আমরা চলে আসলাম চৌমুহনী বাজার। তো গাইস চলে আসলাম অবশ্যই চৌমুহনী বাজার। আসলে গাইস আপনারা যদি চৌমুহনী বাজার আসেন তাহলে হাতের ডান পাশে অনেক কাপড় দোকান এবং শপিং পেয়ে যাবেন বা খুচরা বিক্রি করতেছে। কত ভাড়া ভাই? তো গাইস আমরা 5 জন আসছি, তাই আমাদেরকে 150 টাকা দিতে হলো, 30 টাকা করে। আসলে গাইস এটা হচ্ছে চৌমুহনী বাজার সিএনজি স্ট্যান্ড। আসলে এই সিএনজি করে আপনি হচ্ছে সোনাইমুড়ি, চন্দ্রগঞ্জ, চাটখিল এবং নোয়াখালী সব জায়গায় যেতে পারবেন এবং ফেনী পর্যন্ত যেতে পারবেন। এখানে সব ধরনের বাস এবং সিএনজি সবকিছু যাতায়াতের ব্যবস্থা আছে। তো গাইস আপনি যদি হাতের ডান দিকে যান তাহলে পেয়ে যাবেন রেল স্টেশন। আসলে আপনি রেল স্টেশন থেকে আপনি চাইলে নোয়াখালী এবং চাইলে আপনি হচ্ছে লাকসামও যেতে পারবেন। আসলে গাইস আপনারা যারা ঢাকা বা লাকসাম যেতে চান তাহলে খুব সকালবেলা এখান থেকে ট্রেনে করে আপনি ঢাকাও যেতে পারবেন। আসলে গাইস আপনি যদি রাম ঠাকুর মন্দিরে যান তাহলে আপনি রেল স্টেশন দিয়ে আপনি রাম ঠাকুর মন্দিরে যেতে পারবেন এবং আরেকটু সামনে গিয়ে আপনি কাপড়পট্টি দিয়ে যেতে পারবেন। আসলে গাইস আজকে রাম ঠাকুর স্নান বলে এখানে অনেক দর্শনার্থী আসছে এখানে রাম ঠাকুর উৎসবে। তো গাইস আমরাও চলে আসছি চন্দ্রগঞ্জ থেকে রাম ঠাকুর উৎসবে। তো চলেন আপনাদেরকে দেখাবো রাম ঠাকুর মন্দিরে কি কি আছে। আসলে গাইস আপনি যদি চৌমুহনী বাজার হাতের ডান দিক দিয়ে যান তাহলে আপনি অনেক কাপড় দোকান পেয়ে যাবেন। এখানে খুচরা মূল্যে কাপড় পাইকারি ও খুচরা বিক্রি করা হয়। এখানে ছোটখাটো অনেক ব্যবসায়ী আছে যারা আপনার ফুটপাতে অনেক ভালো ভালো কাপড় চোপড় বিক্রি করে। তো দেখুন গাইস অনেক সনাতনী ভক্তরা অনেক দূর দূরান্ত থেকে আসছে এই রাম ঠাকুর উৎসব দেখতে। তো গাইস চলে আসলাম আমরা রাম ঠাকুর উৎসবের এখানে, তো আপনাদের ভিতরে নিয়ে দেখাবো। তো গাইস ফাইনালি চলে আসলাম আমরা রাম ঠাকুরের গেট। এই দেখুন না অনেক সনাতনী ভক্তরা আসছে এই রাম ঠাকুর সমাধি ক্ষেত্রে। দেখুন গাইস অনেক ভক্তরা আসছে দূর দূরান্ত থেকে রাম ঠাকুর সমাধি ক্ষেত্রে। আসলে গাইস রাম ঠাকুরের স্নানের সময় এত লোকজন হয় যে আপনি ভিতরে প্রবেশ করতে অনেক সময় লাগতে পারে। তো গাইস চলে আসলাম প্রথম গেট, স্বাগতম হে মহান পূর্ণতিথি। এই দেখুন গাইস অনেক সনাতনী ভক্তরা আসছে দূর দূরান্ত থেকে। এই দেখুন গাইস তো আমরা দ্বিতীয় গেটে চলে আসলাম শ্রী শ্রী রাম ঠাকুর সমাধি ক্ষেত্র। এই সমাধি আশ্রমের এই সুন্দর তরুণটির সাম্প্রতিক সময়ে উদ্বোধন করা হয়েছে। এই গেটটি উদ্বোধন করেন শ্রী শ্রী কালীচরণ ভট্টাচার্য, শ্রী শ্রী কবুলনাথের সপ্তম মহন্ত মহারাজ।
আমরা যখন আশ্রমে প্রবেশ করছি তখন বিকেল 4টা হয়ে গেছে। প্রবেশ করতেছি আশ্রমের ভিতরে। তো চলেন আমরা আশ্রমের ভিতরে কি কি আছে আপনাদেরকে দেখাবো। গাইস, আপনি যদি ঢুকতে বাম দিকে দেখেন তাহলে পেয়ে যাবেন এখানে গীতা শিক্ষা ফাউন্ডেশন। তো গাইস, আপনি যদি একটু সামনে যান তাহলে পেয়ে যাবেন হাতের ডান দিকে অফিস কক্ষ এবং সোজা সামনের দিকে রয়েছে মূল আশ্রমটি। আসলে গাইস, আজকে রাম ঠাকুরের স্নান, তাই দূর দূরান্ত থেকে আসছে অনেক ভক্তরা। এই দেখুন গাইস, অনেক ভক্তবৃন্দরা আছে এখানে এই রাম ঠাকুর উৎসবে। এই দেখুন গাইস, একজন ভক্ত আসছে মহাদেব সেজে এখানে। এই দেখুন গাইস, হাতের বাম সাইডে যে মন্দিরটা দেখা যাচ্ছে এটাই হচ্ছে রাম ঠাকুরের সমাধি ক্ষেত্র। শ্রী শ্রী রাম ঠাকুর তার নরলীলার অন্তিম পর্বে একটি কোলাহলমুক্ত শান্ত পরিবেশে কয়েক বছর থাকতে চেয়েছিলেন। তার জন্য তিনি এই জায়গাটি বেছে নেন। এই জায়গাটি অর্থাৎ চৌমুহনী বাজার তৎকালীন সময়ে একটা প্রসিদ্ধ ব্যবসায়িক কেন্দ্র ছিল। সে সময় একটা বিদেশি পাট কোম্পানি এখানে ব্যবসা শুরু করেন এবং তাদের ম্যানেজার থাকার জন্য শ্রী শ্রী উপেন্দ্র কুমার সাহা একটা বাংলো ভাড়া নিয়েছিলেন। কালক্রমে সেই কোম্পানিটি বন্ধ হয়ে যায়। 2 বছর ধরে বাংলোটি খালি পড়ে থাকে। তারপর কোলাহল শূন্য এই বাংলোটি খালি পড়ে থাকা তারপর কোলাহল শূন্য এই বাংলাতে প্রায় 7 বছর অর্থাৎ অক্ষয় তৃতীয়া পর্যন্ত অধিকাংশ সময় শ্রী শ্রী রাম ঠাকুর এই বাংলাতে বসবাস করছেন। এখানে শ্রী শ্রী রাম ঠাকুরকে সমাধি করা হয়েছে। এই পুণ্যস্থানটি বিভিন্ন দেশ থেকে ভক্তবৃন্দরা ছুটে আসেন এই মন্দিরটিতে। দেখুন গাইস, আপনি যদি হাতের ডান দিকে তাকান তাহলে এখানে হরিনাম সংকীর্তনের অনুষ্ঠান চলতেছে। তো গাইস, এখন আছি আমি নোয়াখালী জেলার চৌমুহনী বাজার দক্ষিণে অবস্থিত শ্রী শ্রী রাম ঠাকুর সমাধি আশ্রমে। এই আশ্রমটি 1942 সালে যখন রাম ঠাকুর স্বয়ং থাকার মনোবাসনা করেন তখন শ্রী শ্রী উপেন্দ্র কুমার সাহা তিনি জায়গাটি দান করেন। তার জন্য মূলত এই আশ্রমটি এখানে অবস্থিত হয়। এই দেখুন গাইস, কত সুন্দরভাবে এখানে রাম ঠাকুর ফটো সাজানো হয়েছে কক্সেট দিয়ে। আসলে দেখতে এত দারুণ লাগে, অনেক সুন্দর করে সাজানো হয়েছে। এই দেখুন কত দারুণ লাগে দেখতে। আসলে আপনারা যদি শ্রী শ্রী রাম ঠাকুর সমাধি আশ্রমে যান আপনারা অনেক কিছু দেখতে পাবেন, অনেক ভালো লাগবে আপনাদের। এই দেখুন কত সুন্দরভাবে কক্সেট দিয়ে সাজিয়েছে এই রাম ঠাকুর ফটোটাকে, কত ডিজাইন করেছে অনেক সুন্দর করে দেখুন। এই দেখুন গাইস, হাতের বাম পাশে এখানে অনেকে হরির নাম শুনতেছে বসে বসে।
আসলে এত সুমধুর কণ্ঠ হরিনাম শুনে অনেকের প্রাণ মন জুড়িয়ে যায়। অনেক দূর দূরান্ত থেকে এখানে হরিনাম শোনার জন্য আসে এই মন্দিরটিতে। আসলে গাইস অনেকে মানত নিয়ত করে এখানে গীতা দানও করে। এ দেখুন অনেক অনেক সনাতনী ভক্তরা আসছে। এই দেখুন গাইস এখানে অনেক ভক্তরা এখানে মোমবাতি আগরবাতি জ্বালিয়ে তাদের মনোবাসনা পূর্ণ বা ইচ্ছার আকাঙ্ক্ষা করে। এই দেখুন গাইস এটাই মূলত সমাধি, রাম ঠাকুরের সমাধি ক্ষেত্র। আসলে গাইস আপনি যদি সামনে যান তাহলে হাতের ডান দিকে দেখতে পাবেন অনেক ভক্তরা এখানে প্রসাদ নিতেছে। এই দেখুন গাইস মন্দিরের গেটের পাশে এখানে অনেক ক্ষুদ্র ব্যবসায়ী বসে বসে দোকানদারি করতেছে। এই যে দেখুন মালা বিক্রি করতেছে, বাচ্চাদের ব্যান্ড। এই দেখুন খাওয়ার দোকানও উঠেছে। এই দেখুন পূজার জিনিসপত্র বেচা কিনা করতেছে। এই দেখুন গাইস ওনারা কত সারিভাবে দোকানে সাজিয়ে সুন্দরভাবে বেচা কিনা করতেছে। আসলে গাইস রাম ঠাকুর উৎসবে আসলে অনেক কিছু দেখা যায়। দেখুন না কত সুন্দর সুন্দর, এই দেখুন কত জিনিস বিক্রি করতেছে। এই যে দেখুন। তো গাইস আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন। Mm-hmm.